আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা মোটামুটি অনেকটা ভোরেই শুরু করলাম। এখন প্রায় 6:30টার মতো বাজে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন আমার মেয়ে ফুল গাছ বা ফুটবল লিলি যে যেটাই বলুক অলরেডি সেটার মধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো ফুলটা ফোটার কথা মে মাসে। তো মে মাসের আগে কিন্তু ফুল ফোটা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আরও আজকে এপ্রিল মাসের 15 তারিখ। তো আরও 3 দিন আগে কিন্তু স্টিকগুলা বের হওয়া শুরু হয়ে গেছে। তো একটু, একটু করে ইনশাআল্লাহ প্রতিদিন শেয়ার করব যে কতটুকু বড় হয়। আর আলহামদুলিল্লাহ এই যে বরবটি গাছেও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো যাই হোক আজকের বিষয়বস্তু যেটা হচ্ছে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজ থেকে 12 দিন আগে আমি আমার চালকুমড়া গাছে এপসম সল্ট আর হচ্ছে ডিমের খোসা এপ্লাই করেছি। তো সেটা দেওয়ার পরে আপনাদেরকে বলছিলাম যে ইনশাআল্লাহ অ্যা আমার কাজগুলির কি পরিবর্তন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্য 2-1 দিন আগে আপনাদের সাথে শেয়ার করতাম। তো অন্য ভিডিও শেয়ার করতে গিয়ে আমার চালকুমড়া গাছটা আরকি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আজ থেকে 13 দিন আগে আমি কি খাবার দিছি বা তখন গাছের কি অবস্থা ছিল। তো যারা নতুন আছেন তারা চাইলে একটু পিছনে কষ্ট করে পিছনের ভিডিওটা দেখে আসবেন যে চালকুমড়া গাছ মাচায় ওঠার পরে কি খাবার দিতে হয়। তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমার সেই অ্যা 13 দিন আগের পরিবর্তন আর আজকের পরিবর্তন। তো আমি ভাবছিলাম যে একটু ভিডিও ক্লিপটা রেখে দেব। তো ভুলবশত ওটা কেটে গেছে। তো যার জন্য ভুলবশত ক্লিপটা কেটে গেছে যার জন্য এটার সাথে এড করতে পারলাম না। তো আপনারা যারা দেখতে চান একটু দেখে আসতে পারেন। তো তার আগে আমি আমার গাছটাকে একটু দেখিয়ে নিই। আলহামদুলিল্লাহ দেখেন গাছের ডগাগুলি মাশাআল্লাহ কতটুকু মোটা তাজা হয়ে আর কতটুকু সবুজ হয়ে কিন্তু গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ ওঠা শুরু হয়ে গেছে। আর একটু খেয়াল করলে দেখবেন যে পুরাটা মাচা কিন্তু গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভরে গেছে। তো তাছাড়া গাছে আর কি, কি পরিবর্তন আসলো সেটাই দেখাবো। আসলে এটা যে কাজ করে সেটার প্রমাণ হচ্ছে আমার এই গাছগুলো। এই যে দেখেন স্ত্রী ফুল আলহামদুলিল্লাহ আসা শুরু হয়ে গেছে। আজকে এটা আমি পরাগায়ন করে দিছি। আরও দেখাবো ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ প্রতিটি ডগায় চালকুমড়া আসা শুরু হয়ে গেছে। তো সঠিক সময়ে সঠিক খাবার দিলে গাছে ইনশাআল্লাহ গাছে কিন্তু অবশ্যই ফলন আসবে। তো আপনারা যারা চালকুমড়া গাছ এখনো বড় করতে পারেন নাই বা আপনাদের গাছে এখনো ফলন আসা শুরু হয়নি, আমার দেওয়া এই টিপসটা ইনশাআল্লাহ ফলো করে দেখেন। আলহামদুলিল্লাহ দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দর বড় হবে এবং গাছে কিন্তু ফলনও আসা শুরু হয়ে যাবে। তো এই যে দেখলেন কয়েকটা চালকুমড়া দেখালাম। আবার দেখেন এখানেও কিন্তু একটা চালকুমড়া আজকে ফুটে গেছে। মাশাআল্লাহ আমি দোনোটা চালকুমড়া সকালবেলা এসে পরাগায়ন করে দিছি হ্যান্ড পরাগায়ন। কারণ ভ্রমর বসে কিন্তু সবসময় দেখা যায় যে পরাগায়ন ঠিকমতো হয় না। আর পরাগায়নটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু দেখা যায় যে ফলটাও কিন্তু সুন্দর হয় না। তো এই যে মাশাআল্লাহ খেয়াল করলে দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু অ্যা এখনো কিন্তু জালি অবস্থায় আছে মাশাআল্লাহ। কয়েকদিন পরে ইনশাআল্লাহ এগুলিরও ফুল ফোটা শুরু হয়ে যাবে। তো আমার ঠিক 13 দিন আগে আপনারা পিছনের ভিডিওটা একটু খেয়াল করবেন যারা নতুন বন্ধু আছেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা একটু কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ আশা করি অ্যা খুব সুন্দর জিনিস দেখতে পারবেন যে গাছের যত্ন করলে গাছ আপনাকে কখনো নিরাশ করবে না। আমি প্রায় ভিডিওতে বলে থাকি। তো সামান্য একটু যত্নই কিন্তু গাছ অনেক খুশি হয়ে যায়। দেখেন আমি শুধু একটু এপসম সল্ট আর একটু ডিমের খোসা দিছি। তো সেটা দেওয়ার পরে বর্তমানে গাছের মাশাআল্লাহ কি পরিমাণ পরিবর্তন সেটা তো আপনাদের চোখের সামনে। যখন এগুলা দিছি আমার গাছটা কিন্তু মাচার মধ্যে অর্ধেকও ছিল না। আর ফুল তো মানে স্ত্রী ফুল তো দূরের কথা তখন তো স্ত্রী ফুল ছিলই না। ২-১টা শুধু পুরুষ ফুল আসা শুরু হয়ে গেছিল। তো যখন দেখবেন আপনার আর এই যে ডালটা ভেঙে গেল। তো যাই হোক কাজ করতে গেলে একটু এরকম হয়ে যায়। যেটা বলতেছিলাম যখন দেখবেন আপনাদের গাছটা মাচায় উঠে গেছে, ছোট, ছোট বা ১টা-২টা ডালার মধ্যে একটু, একটু পুরুষ ফুল আসা শুরু হয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই 1G কাটিংটা করে দিবেন। 1G কাটিংটা করে দেওয়ার পরে তখন আপনারা আমি যেইভাবে এপসম সল্ট আর ডিমের খোসা গাছে দিয়ে দিছি, সেভাবে করে আপনারাও গাছে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আর তখন কিন্তু সবসময় পটাশ জাতীয় খাবারটা অবশ্যই গাছে দিয়ে দিবেন। পটাশ জাতীয় খাবার যখন দিবেন তখন কিন্তু গাছে ফুল, ফল আর এপসম সল্টটা হচ্ছে আপনার গাছে ফুল, ফল আনতে সাহায্য করবে আর গাছে ফুল, ফল ধরে রাখতে সাহায্য করবে। পটাশ যেমন গাছে ফুল, ফল আনতে সাহায্য করে, এপসম সল্টটাও কিন্তু অনেকটা ওইরকম কাজ করে। আর আলহামদুলিল্লাহ এখানেও দুন্দুল গাছে কিন্তু ফলন আসা শুরু হয়ে গেছে।
তো যদিও বা দুন্দুলের ফুলগুলো এখনও ফুটে না, পুরুষ ফুলগুলা। আর এই তো কিছু হারভেস্টিংও আজকে আছে, তোর জন্য একটু ভিডিওটা দেখেন, মাশাল্লাহ দেখতে পাবেন মোটামুটি অনেকটা এখান থেকে হারভেস্ট করব। তো আপনারা আর এই যে ফাঁকি একটু দেখে নেই, আমার এই যে ফেরোমন ফাঁদটা যে আপনাদের সাথে করে আমি এখানে লাগিয়েছিলাম, তো দেখেন এখানে কিন্তু একটা মাছি পোকা কিন্তু ভিতরে ঢুকছে, ঢোকার পরে সেটা কিন্তু আর বের হতে পারে না, ভিতরেই মারা গেছে। তো রাসায়নিক না দিয়ে জৈব পদ্ধতিতে এরকম ফেরোমন ফাঁদটা কিন্তু দিলে আপনাদের কিন্তু উপকারে আসবে। আমি আর একবারও গাছে ব্যবহার করছি, আমি কিন্তু উপকার পাইছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, গাছে যদি সঠিক সময়ে আপনি সঠিক খাদ্য দেন বা খাবারটা ঠিক মতো দিয়ে যান, তাহলে দেখবেন গাছ থেকে ইনশাল্লাহ আপনি মোটামুটি খুব সুন্দর একটা ফলন পাবেন, যেটা দিয়ে আপনার সম্পূর্ণ চাহিদা পূরণ না হলেও কিছু আপনার যে শখ থেকে যে আপনি করেন, সেটা কিন্তু মনের যে খোরাকটা, মনের যে চাহিদাটা, আপনার এগুলো দেখলেই কিন্তু আপনার মন ভরে যাবে। আর এই যে চিচিঙ্গাগুলো একটু হয়তো বাঁকা তারা দেখতে পারতেছেন, যেহেতু আপনার অর্গানিকভাবে আমরা সবজি করি, এরকম একটু হবেই, সম্পূর্ণ সবজি কিন্তু একবারে ক্লিয়ার হবে না। যদি এখানে রাসায়নিক ব্যবহার করতাম, তাহলে কিন্তু দেখা যেত যে আমার এই সবজিগুলো হয়তো বা সবগুলোই সুন্দর হতো। তো একটু বেকাতারা হবেই, চিচিঙ্গা এমনিতেও একটু বেকাতারা হয়। তো এই কাজগুলি যদি আমরা সঠিক সময়ে করি আর খাদ্য যদি সঠিক সময়ে গাছে দেই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে। তো অ্যাপসম সল্টটা আপনারা আবারও বলে দেই, যারা না জানেন, 15 দিন বা 20 দিন পর পর একবার গাছে দিবেন। আপনারা চাইলে চা চামচে 1 চামচ এরকম বড় টবের চারিদিকেও দিয়ে দিতে পারেন। আর যদি তা না করেন, তাহলে 1 চামচ, চা চামচে 1 চামচ নিয়ে 1 লিটার পানির মধ্যে ভালো করে গুলে তারপরে আপনারা গাছে অ্যাপ্লাই করে দিবেন বা গাছের গোড়ায় একটু সামান্য পরিমাণে ঢেলে দিবেন। এটা কিন্তু 15 দিন বা 20 দিন পর পর আপনারা গাছে অ্যাপ্লাই করতে পারেন। খুব বেশি দিলে কিন্তু আবার গাছ কিন্তু মরে যাবে, গাছের পাতা ঝলসে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। আর ডিমের খোসাটা দিলে দেখা যায় যে নতুন নতুন শিকড় বের হবে। আর নতুন নতুন শিকড় বের হলে তখন দেখা যাবে যে গাছ আপনার যে খাবারটা খুব সুন্দর করে মাটি থেকে, টব থেকে কিন্তু গাছটা কিন্তু নিতে পারবে। তো এইগুলো করে দিবেন। আর এখন শুধু আমাদের কাজ হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 বার করে গাছের মধ্যে কিন্তু খাবার দেওয়া। খাবার দেওয়া বলতে সবজির খোসা ভিজানো পানিও দিতে পারেন। আবার যদি সরিষার খোল যারা আনতে পারেন, অবশ্যই গাছে সরিষার খোল ভিজানো পানিটা দিবেন। আর সবজি খোসার মধ্যে তো আমাদের সব ধরনের ভিটামিন থাকে। তো আমাদের কিচেন ওয়েস্ট যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু দিতে পারি। তো এর মধ্যে কলার খোসাটা, পটাশ জাতীয় যে জিনিসটা আছে সেটা অবশ্যই রাখবেন। কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের জিনিসগুলো কিন্তু অবশ্যই সবজির খোসা ভিজানো পানির সাথে রাখবেন। তো এই সামান্য কাজটা যদি সপ্তাহে আপনারা 2 বার করে দেন, সবজির খোসা ভিজানো পানি বা সরিষার খোল ভিজানো পানি একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে দেখবেন গাছের চেহারাই পাল্টে যাবে। আর যখনই, যেমন এখন কয়েকটা দিন কিন্তু বৃষ্টি নেই, তো এর ফাঁকে কিন্তু আমি কিন্তু এখন খাবারটা দিতেছি গাছে। আবার যখন দেখবেন যে খুব বেশি বৃষ্টি হচ্ছে কয়েকদিন, তখন কিন্তু এই পাতলা খাবারটা দিবেন না বা কোনো খাবারই গাছে দিবেন না, কারণ তখন বৃষ্টির পানিতে কিন্তু সবগুলা খাবার চলে যাবে। আর বৃষ্টিতে পানিতে যে খাবারটা আছে সেটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী, তো তখন আর খাবার দিতে হবে না। তো আলহামদুলিল্লাহ, দেখলেন আমার গাছের চেহারা, মাশাল্লাহ কতটুকু পরিবর্তন আসছে। আপনাদের সাথে নিয়ে ভিডিও করছিলাম 13 দিন আগে, তো আজকে 13 দিন পরে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে শেয়ার করতাম কিন্তু শেয়ার করা হয় নাই। তো যাই হোক, দেখতেই পারলেন। তো এরকমভাবে যদি আপনারা যদি আমার নিয়মগুলো একটু ফলো করেন, তো খুব বেশি কি আপনাদের কাছে কঠিন মনে হয়? এই ধরনের নিয়মগুলো আসলে কিন্তু খুব বেশি কঠিন না। যারা মন থেকে বাগান করে তাদের কাছে এই কাজগুলো কিছুই মনে হয় না বা কোনো কষ্টই মনে হয় না। যখন আপনি একটা বাগান থেকে এরকম নিজ হাতে একটু একটু করে সবজি তুলবেন, একটু একটু করে ফলন পাবেন, তখন দেখবেন যে আপনার মনে যে প্রশান্তি, সেটা আপনি লাখ টাকা দিলেও কিন্তু খুঁজে পাবেন না। তো এটাই হচ্ছে যারা আমরা বাগান করি তাদের সার্থকতা। আর এখানে কোনো রাসায়নিকের কোনো ছোঁয়াই নাই, একবারে অর্গানিক একবারে সব কিছু দিয়ে কিন্তু বাগান করা। আর এখনও গাছে আমার কোনো ফাঙ্গিসাইড আলহামদুলিল্লাহ স্প্রে করতে হয় নাই। তো ইনশাল্লাহ যদি স্প্রে করতে হয়, তাহলে দেখা যাবে যে জৈবটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে খুব বেশি পোকা হয়ে গেছে কোনো গাছে, একবারে তাড়াতে পারছেন না, তখন গিয়ে আপনারা একটু রাসায়নিক পরিমাণ মতো দেখে তারপরে একটু ব্যবহার করবেন। যদি দেখেন খুব বেশি, মানে এখন যে না দিলে গাছটাকে হয়তো বা বাঁচাতে পারবেন না, তো তখন। তো এইভাবে করে আপনারা গাছে রাসায়নিকটা স্প্রেটা করে দিবেন। আর যেহেতু আমি এখনও গাছে কোনো রাসায়নিক বা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি নাই, তো ইনশাল্লাহ যদি করি, যদি পোকামাকড় হয়, তবে বরবটি গাছগুলো তো মনে হচ্ছে একটু দিতে হবে।
দু একটা পাতার মধ্যে দেখা যাচ্ছে যে বরবটি একটু পোকা, কালো পোকা, যেটা জাপ পোকা বলি, কালো পোকা, সেটা আসা শুরু হয়ে গেছে। তো যখন আপনি নিজের হাতে বাগান থেকে এরকম সবজি বা এগুলো আপনি হারভেস্ট করবেন, তো তখন দেখবেন যে কি পরিমাণে শান্তি লাগে। আর এই যে ডাঁটাগুলি দেখেন, আমি এখান থেকে কিন্তু যখন নিছি, অর্ধেকটা ডাঁটা আমি রেখে দিছিলাম, মানে ভেঙে নিছিলাম। তো দেখেন তার সাইড থেকে কিন্তু আবার খুব সুন্দর করে কুশি বের হইছে। তো এগুলো যদি আপনি ডাঁটার জন্য বড় করতে চান তাও রাখতে পারবেন। আর যদি এভাবে শাক তুলে খান তাও আপনি খেতে পারবেন। এখন যেহেতু আমি আজকে উঠিয়ে নিলাম, বিকালের দিকে আবার একটু এখানে খাবার দিয়ে দেবো। তো যেই ডালগুলি আছে সেখান থেকে আবার দেখবেন ৪ থেকে ৫ দিনের মধ্যে আবার সেখান থেকে শাক তোলার মতো কিন্তু হয়ে যাবে। আর হারভেস্ট অবশ্যই করতে হবে। ফলন বাড়াতে গেলে আপনার গাছে হারভেস্টটা কিন্তু প্রতিনিয়ত করতে হবে। যে সবজি বা ফল হারভেস্ট করার মতো হয়ে যাবে, অবশ্যই সেগুলো হারভেস্ট করে ফেলবেন। তো যাই হোক, আপুর ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এরকম বাগান দেখে কার কার ভালো লাগে সেটাও শেয়ার করবেন আমার সাথে। আর আপনাদের বাগানের কী অবস্থা সেটাও শেয়ার করবেন। আর আপুর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভালো লাগাটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। আবার খুবই কম যত্নে করি সেটাও শেয়ার করি, যে এরকম কম যত্ন করেও যে ছাদ বাগান থেকে ফলন পাওয়া যায় সেটাও কিন্তু আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। আর বাগান করতে কিন্তু খুব বেশি বড় জায়গা লাগে না। যদি আপনার ছাদ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, সেখানে আপনি মন মতো বাগান করতে পারবেন। আর যদি ছাদ আপনার না থাকে, যদি আপনার বারান্দার মধ্যে একটুও রোদ যায়, এরকম যদি বারান্দা থাকে সেটার মধ্যেও আপনি অল্প কিছু গাছ লাগাতে পারবেন যদি আপনার মনের ইচ্ছা থাকে। তো তো বারান্দার মধ্যে কি গাছ লাগাতে পারেন সেটাও ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, দেখেন আজকে কি হারভেস্ট করলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ছোটোখাটো হারভেস্টিং হয়ে গেল। মরিচ, চিচিঙ্গা, ঢেঁড়স, ডাঁটার শাক, হেলাঞ্চা শাক, কলমি শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা হারভেস্টিং হয়ে গেল। তো এরকম হারভেস্টিং দেখলে আসলে আমি জানি যে আপনাদেরও খুব ভালো লাগে। যারা গাছপ্রেমী আছেন, যারা গাছকে ভালোবাসেন, আমার মতো আপনাদেরও হয়তোবা ভালো লাগে। আমি অনেকের ভিডিও দেখি, বিশেষ করে হারভেস্টিং ভিডিওগুলি, বা সেখানে কিছু যদি ইনফরমেশান থাকে সেগুলো আমি দেখি। আসলে দেখার কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।